এই মাছটাকে আমি চুনো মাছ হিসেবেই জানতাম, কিন্তু আজকে জানতে পারলাম এই মাছটার নাম হচ্ছে মরলা মাছ। তো মরলা মাছ হোক বা অন্য কোনো মাছ, যেটাই হোক, খেতে কিন্তু অনেক মজার। আর তার থেকে বেশি মজা লাগে এটাকে কাটতে গিয়ে, তাই না? মজা করছিলাম। আসলে তো এই মাছগুলো কাটার ভয়ে অনেকে খেতেও চায় না, যদি ওদেরকে কেটে দেওয়া হয় তাহলে অনেক ভালো। কিন্তু আমি তো একাই থাকি, তো আমাকে একাই কেটে নিতে হবে, যেহেতু আমি নিয়ে এসেছি এগুলোকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি রান্না করব এই ছোট মাছ মানে মরলা মাছগুলো দিয়ে একটা স্পেশাল রেসিপি। কি বলো তো সেটা, যেটা বাড়িতে কেউ খেতে চায় না, ঠিক সেই রেসিপিটাই বানাবো, কিন্তু একটু অন্যরকম করে। তো আগে চলো তাড়াতাড়ি মাছগুলো কেটে নিই, ফটাফট মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেব, তারপর তো আসল কাজ। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন, কিছুটা ডাঁটি, সজনে ডাঁটি আর কি, আর নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ, দুটো টমেটো। তো প্রথমে আমরা ডাঁটিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। ডাঁটিগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে ভালো করে ছিলে নেব, যাতে এর গায়ে কোনো খোসাগুলো যেন না লেগে থাকে। খোসাগুলো থাকলে কিছুটা তেতো তেতো লাগে, কিন্তু কচি অবস্থায় খোসাগুলোও ভালো লাগে খেতে। তো একটা একটা করে আমি এখন সব ডাঁটাগুলোকে ছিলে নিচ্ছি। আমি আগেই বেগুনটা কেটে নিয়েছিলাম, তারপর ডাঁটাগুলোকে কাটতে বসেছি। এখন আমি ভালো করে এগুলোকে ছিলে নেব, ঠিক এভাবেই। আমার বেশিরভাগ সব ডাঁটিগুলোই ছেলা হয়ে গেছিলো, দেখো কত সুন্দর করে ছিলে নিয়েছি। বেগুন ডাঁটি একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে আমি পরে একটু ভেজে নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে এখন দেখাইনি। তারপর যেটাতে আমি ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে একটু এটাকে ভেজে নেব। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন অল্প অল্প সব কিছু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে দেব। আর এই দেখো, এটাই আমি ভেজে রেখেছিলাম আর কি, তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। প্রতিদিনের মশলা যেমন লাগে, নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, হালকার উপরে যদি কেউ ইচ্ছে করে তো দেবে, নাহলে না দেবে। আর একটু অল্প জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো ভেজে রাখা এই সবজিগুলো। অনেকেই এই সবজিগুলো ভাজে না, কিন্তু আমি একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু জলটা দেওয়ার পর যখন একটু ফুটে আসবে তখন আমরা মাছগুলোকে দিয়ে দেবো। অনেকে আবার এটা ভেজে দিতেও পারে, যার যেটা ইচ্ছা, আপনারা যদি চান তাহলে এটা ভেজেও দিতে পারবেন, কিন্তু আমি এরকম করেই দিচ্ছি, এতেও অনেক ভালো টেস্ট আসে। যতক্ষণ না জলটা মরে যাবে ততক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে একটু করে নেড়েও দেবো। ঠিক এভাবেই ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নেব। তারপর যখন পুরো জলটা শুকিয়ে আসবে তখন ঠিক এরকম একটু দেখতে হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিয়েছি তরকারিটা, আমার একদম তরকারিটা রেডি। এটা দেখতে যতটা না ভালো হয়েছে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল এটা খেতে। আমি তো শুধু এই তরকারিটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম, আর কিছু নিইনি। তো আজকের ভিডিও এইটুকুই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর একটু ফলো করে পাশে থাকবেন।